22 তারিখ সন্ধ্যার দিকে কলেজে বহিরাগতদের অসামাজিক কার্যক্রম রোধ করার জন্য চতুর্থ বর্ষের বাইরা আমরা যারা দ্বিতীয় বর্ষে আছি তাদেরকে ডাক দেয়। আমার যেতে 1 মিনিট দেরি হওয়ায় ফয়সাল ভাই, শরণ ভাই সহ তারা আমাকে র্যাগ দেওয়া শুরু করে এবং বাবা মার নাম তুলে গালি দেয়। তখন আমি র্যাগ না দেওয়ার জন্য প্রতিবাদ করি। এটা তাদের খুব কষ্ট লাগে এবং তারা আমাকে মাঠের মধ্যে অতর্কিতভাবে আরও র্যাগিংয়ে স্বীকার করে। এরপরে আমি সরি বলি। সরি বলার পর আমি আর কোনো কিছু জানি না। তারা এটা নিয়ে অনেক পরিকল্পনা করে। তো 23 তারিখ সারাদিন যাই, সারাদিন যাই। 24 তারিখ সকালে ঘুমের মধ্যে আনুমানিক ভুল 5:30টার পরে ঘুমের মধ্যে ফয়সাল, সনন, শাফিন এবং তার সাহায্যকারীরা সহ মোট 15-20 জন আমার উপর অতর্কিতভাবে ঘুমের মধ্যে আঘাত করা শুরু করে। আমাকে লাথি মার মাথার মধ্যে অতর্কিত হামলা করে। এই হামলায় আমি হতবিহ্বল হয়ে যাই, এক অজ্ঞানের মতো হয়ে যাই। আমার সারা শরীরে আঘাত করে। আমার ডান শোল্ডারটা ডান কাট ডিসলোকেশন হয়ে যায়, পায়ের মধ্যে ব্যথা পাই। আমি পুরো মৃতের মতো অবস্থা হয়। এরপর তারা এক দফা 10 মিনিট শারীরিকভাবে অত্যাচার করার পরে তাদের সাহায্যকারী আমার ব্যাচমেট যারা আছে তাদেরকে দিয়েও অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। এদের মধ্যে রাফি, তাবিব, শাউন, অনিমেষ, সৌরভ পাল, অনিক সহ এদেরকে আমি দেখতে পাই। যেহেতু আমি ঘুমের মধ্যে অতর্কিতভাবে আমি সবাইকে লক্ষ্য করতে পারি নাই, শুধু চোখের সামনে যারা আছে তাদেরকে লক্ষ্য করি। কিন্তু আমি দেখি যে প্রায় 15-20 জন আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে আমরা সিসিটিভি ফুটেজ থেকে সবার নাম দেখি যে প্রায় 15-20 জন আমার উপর অতর্কিতভাবে 10-15 মিনিট অতর্কিতভাবে হামলা চালায়। স্রষ্টার অশেষ মেহেরবানিতে আমি শুধু নিজের প্রাণটা নিয়ে ফিরে যাই। এরপর আমি একাডেমিক কাউন্সিলকে জানানোর উদ্দেশ্যে সকালে কলেজে যাই। 2 জন স্যারকে জানানোর পর আমার উপর এত অত্যাচার হচ্ছে, এত শারীরিক অত্যাচারের ধকল সহ্য করতে না পেরে আমি কলেজে মাথা ঘুরান দিয়ে পড়ে যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমি আর কোনো কিছু বলতে পারি না। এরপর আমি জ্ঞান ফিরে দেখি যে পরিচালক স্যার, প্রিন্সিপাল স্যার সহ সবাই আমার কাছে আসছে। আমি বলছি যে স্যার, আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই, যে পরবর্তীতে একজন ঘুমন্ত মানুষের উপর এইভাবে অতর্কিত হামলা যেতে না হয়। পরিচালক স্যার, প্রিন্সিপাল স্যার তারা একটা তদন্ত কমিটি গঠন করছে। তারা আমাকে এবং আমার পরিবারকে আশ্বাস দেয় যে তারা এই ঘটনার সুষ্ঠু বিচার করবে।